নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্লিজ আপনারা আপনাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এবার কিছুটা ধনেপাতা নিয়েছি, দেখুন। তার সঙ্গে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে নিয়েছি আমি দুটো লঙ্কা, 4টে রসুন আর হাফ ইঞ্চি মতো টুকরো করা আদা। দেখেছেন? এর সঙ্গে লাগছে আবার আপনার 3 চামচ লেবুর রস, হাফ চামচ মতো লবণ আর 3-4 চামচ চিনি আর একটু চাট মশলা। এবার মিক্সিং জারের মধ্যে ধনেপাতাগুলো নিয়ে নিলাম, আদাগুলো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো কুচো দিয়ে দিলাম। একসঙ্গে সবটা বাটা যাবে না, তো অল্প অল্প করে বাটতে হবে। এর সঙ্গে আমি চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে বাটবো, আবার কিছুটা পরিমাণে দ্বিতীয়বার বাটবো। আর কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্সিং জারে বেটে নেব। এবার এগুলো সব আমি বেটে নিচ্ছি মিক্সিতে। এবার দেখুন ধনে পাতাগুলো ভালোভাবে আমি বেটে নিচ্ছি। এবার দেখুন আমি ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে গরম করে নেব। অল্প সামান্য পরিমাণে দিয়ে নেব তেল। গোটাটা ব্রাশ করার মতো তেলটা দিতে হবে। দেখুন অল্প করে তেল আমি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা জিরেকে ফোড়ন দিলাম, তারপর আমি এটাকে ঢেলে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব, জলটা একদম শুকিয়ে নেব। দেখুন ভালোভাবে এটা রঙটাও একদম পাল্টে গেছে আর খুব সুন্দর কালার এসে গেছে। খেতেও খুব সুস্বাদু হবে, লুচি পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। পরোটা করার জন্য আমরা 3 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। মোটামুটি এটা 500 থেকে 550 গ্রাম ময়দা হবে। এবার তার মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেল আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। বেকিং সোডা নিয়েছি, সেটা আমি হাফ চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। নুন 1 চামচ মতো দিয়ে দিলাম, হাফ চামচের একটু বেশি। আর চিনি দিয়ে দিলাম 1 চামচ। আর দিলাম চিলি ফ্লেক্স, হাফ টিস্পুনেরও থেকে কম দিয়ে এবার এটা আমি মিশিয়ে নেব সব। এবার দেখুন ময়দাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, জল দিয়ে দেবো। আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নেব। এবার দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম সুন্দর ডো তৈরি হয়ে গেছে একটা। এবার আমি খানিকটা তেল ভালো করে বুলিয়ে নেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ভালো করে বোলানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার দেখুন আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি গ্যাসে। তার মধ্যে আমি 2-3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, গোটা ধনে আর গোটা জিরে আর কিছুটা মৌরি আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেখুন মশলাটা একদম ভালোভাবে গোড়ানো হয়ে গেছে।
এবার দেখুন আমি এই 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি, 3টে আলুকে টুকরো টুকরো করে সেদ্ধ করেছি। এবার আমি ভালোভাবে এগুলোকে চটকে নেব, ম্যাশ করে নেব সুন্দরভাবে। তারপর আমি আলু পুরটা রেডি করব। আলুটা একদম ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে এই পুরটা রেডি করব। এবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, অল্প করে একদম ভালোভাবে তেলটা নাড়িয়ে নেব। এবার ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতো, চিনি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করব। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি নামিয়ে দেবো। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এইবার পরোটাটা দেখি, পরোটার মধ্যে লেচি কেটে এবার পুর ভরবো। পুরটা একদম রেডি, নামিয়ে দিচ্ছি। এবার দেখুন ময়দাটা একদম কত সুন্দর নরম হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এটা থেকে আমি একটা একটা করে এবার লেচি কেটে নেব। এই রকম সাইজের লেচি কেটে নেব, একটু বড় বড় করে। পরোটা যেরকম হয় বাড়িতে সেই রকম আকারটাই হবে, রুটির থেকে একটু বড়। লেচিগুলো দেখুন এমনিভাবে পাকিয়ে নিচ্ছি, সব সুন্দরভাবে গোল করে নেবো একটু করে। এই যে এমনি করে করে একটু গোল করে নেব, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এই আলুর পরোটা রাত্রেবেলা ডিনারে খুব ভালো। আবার কোথাও আপনারা বেড়াতে গেলেন তখন এটা করে টিফিন ক্যারি করে নিয়ে গেলেও খুব ভালো। ট্রেনেতে যাওয়া ট্রাভেলের ক্ষেত্রে খুব ভালো, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও খুব সুন্দর লাগে। এবার দেখুন আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে একদম। এবার হাতে আমি একটু সামান্য তেল বুলিয়ে নেব, দিয়ে লেচিগুলোকে আমি একটু করে করে পুর ভরে দেবো। এটা আপনারা পুর না ভরেও করা যায়, সেটাও একরকমভাবে হয়, কিন্তু আমি এটা পুর ভরে ভরেই করব। সুন্দরভাবে একদম পুরটাকে চেপে চেপে ভরে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে। মুখটা ভালোভাবে আটকে দিয়ে এরকমভাবে মুখটা একদম সিল করে দিতে হবে ভালোভাবে, যাতে পুরটা না বেরোয়। তারপর এমনিভাবে পাকিয়ে নিয়ে এটাকে সোজা করে রেখে দেবো। ওপরে সামান্য একটু তেল বুলিয়ে দেবো, যাতে ওপরটা না শক্ত হয়ে যায়। আবার একটা নিলাম, এইরকমভাবে আমি সবগুলোই করে নেব। পুরগুলো সব ভরা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে বেলতে থাকবো। এটা আমি শুকনো ময়দা একটু নিয়ে নিয়েছি, যার দিয়ে পরোটাগুলো আমি একটা একটা করে বেলবো। এবার একটা একটা করে বেলে নেব। এবার দেখুন এটা একদম বেলা হয়ে গেছে সম্পূর্ণ। এই পরপর একটা একটা করে সব আপনারা এরকমভাবে বেলে নেবেন। একটু হালকা হাতে বেলবেন, না হলে অনেক ভর্তি করে পুর দেওয়া থাকলে একটু বেরিয়ে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। একটু ময়দা দিয়ে দিয়ে হালকা হাতে বেলে নেবেন। এবার একটা একটা করে পরোটা আমি এতে দিয়ে দেবো, সেঁকতে থাকবো আমি। ভালোভাবে এক পিঠ হবে, তারপর আবার অপর পিঠটা করব। পরোটাটা দেখুন 2 পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। অল্প পরিমাণে সাদা তেল দেবো, দিয়ে পরোটাটা দেখুন কেমন ফুলে উঠেছে। এবার ভেজে নেব উল্টে পাল্টে। এটা খেতে কিন্তু খুব ভালো হবে, দারুণ সুন্দর হয়েছে দেখুন, একটুও পুর বেরোয়নি।
ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক পিঠ অপর পিঠ ভালোভাবে লাল লাল করে একটু সেঁকে নিতে হবে। ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরের অনেক উপকরণ দিয়েই, সব আমাদের ঘরেই থাকে, সেসব দিয়েই আমি আলুর পরোটাটা করেছি। আপনারাও নিজেরা বাড়িতে বানিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। এইরকমভাবে একটা একটা করে আপনারা তৈরি করে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন।